আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিক্ষোভের ডাক জামায়াতের। সরকার গঠনের আগেই আন্দোলনের ডাক দেশের জন্য ভালো লক্ষণ নয় বলছেন হাফিজউদ্দিন আহমদ। জানাবো ২০ বছর পর বড় ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো মন্ত্রী হিসেবে ডাক পেলেন আব্দুল আউয়াল মিন্টু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিক্ষোভের ডাক জামায়াতের। দেশে বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিকেল ৩টায় দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সরকার গঠনের আগেই আন্দোলনের ডাক দেশের জন্য ভালো লক্ষণ নয় বলছেন হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলোর ডাকা বিক্ষোভ আন্দোলনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সরকার এখনো শপথ নেয়নি, অথচ আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন নয়। সারা দেশে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ১১ দলীয় জোট। এদিন দুপুরে রাজধানীতে মহাখালীতে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এএমএজি ওসমানী ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্ষোভের বিষয়ে সমালোচনা জানান হাফিজউদ্দিন আহমেদ। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই আলোচনা সভায় আয়োজন করে। বিক্ষোভ সমাবেশের বিষয়ে হাফিজউদ্দিন আহমেদ বলেন, দুঃখজনক হলেও সত্য যে নতুন সরকার এখনো শপথই নেয়নি, অথচ আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন নয়, অপেক্ষা করতে হবে। এ সময় তিনি দেশের মানুষের কথা চিন্তা করে বিরোধী দলের কর্মসূচি দেওয়া উচিত বলে জানান। নতুন সংসদে বিরোধী দলের নেতাদের ভূমিকা কেমন হবে এমন প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন বলেন, তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে, জনগণকে বিপদে ফেলবে না, কথায় কথায় রাজপথ অবরুদ্ধ করে জনগণকে কষ্ট দেবে না। হাফিজউদ্দিন আরও বলেন, তারেক রহমান বিরোধী দলের নেতাদের বাসায় গেছেন। এই আচরণ বাংলাদেশে একেবারে নতুন। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এটি সুবাতাস বয়ে নিয়ে আসছে। আমরা বিরোধী দলের সঙ্গে ভালো সম্পর্ক আশা করি। নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন আহমেদ বলেন, এটা সম্পর্কে আমি কিছুই জানি না, তবে একটা ছোট মন্ত্রিসভা হবে বলে শুনেছি। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, নিশ্চয়ই তারা এই মন্ত্রিসভায় স্থান পাবেন। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, জোটের সদস্য কয়েকজন মন্ত্রিসভায় থাকবেন। নবীন ও প্রবীণদের সংমিশ্রণে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। আশা করি যাদের দুর্নীতির বদনাম নেই, যাদের দক্ষতা ও জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কখনো আপোষ করবে না, তাদের এই মন্ত্রিসভায় রাখা হবে। জেনারেল এমএজি ওসমানী প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন, জেনারেল এমএজি ওসমানী যে মর্যাদা, সম্মান স্বাধীন দেশে পাওয়া উচিত ছিল, তা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। হাফিজউদ্দিন আরও বলেন, বাঙালির মধ্যে দলাদলির প্রবণতা নতুন কিছু নয়। সামরিক বা বেসামরিক সব ক্ষেত্রেই এর উপস্থিতি দেখা যায়, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এমন বিভাজন ছিল না। এর বড় কারণ ছিলেন কর্নেল আতাউল গনি ওসমানী। সভায় রাওয়ার সদস্য এয়ার কমোডোর মোহাম্মদ শফিকুল ইসলাম মুক্তিযুদ্ধে অবদানের জন্য জেনারেল এমএজি ওসমানীকে মরণোত্তর ফিল্ড মার্শাল খেতাব দিতে নতুন সরকারের কাছে দাবি জানান। অন্যরাও তার এই বক্তব্যকে সমর্থন জানান। পরে হাফিজউদ্দিন আহমেদ এই দাবির বিষয়ে সহযোগিতা করার অঙ্গীকার করেন। সভায় রাওয়ার চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক স্বাগত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ সূচনা বক্তব্য দেন। এছাড়া সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ, মেজর জামেল লিয়া আহসান ও অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ উপস্থিত ছিলেন। ২০ বছর পর বড় ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। দীর্ঘ সংগ্রাম আর অপেক্ষার ক্ষণ পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বড় রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া এই ম্যান্ডেট দলটিকে এককভাবে দেশের সংবিধান সংশোধন সহ সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। জাতীয় সংসদে ৩০০টি আসনের মধ্যে ১৫১টি আসনে বিজয়ী হলেই সরকার গঠন করা যায়, অর্থাৎ মোট আসনের ৫০.৩৩% আসনে জয়ী হলেই সরকার গঠন করতে পারে একটি দল। সেই হিসেবে ৬৯.৬৬% আসনে বিশাল জয় নিয়ে এবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
বিএনপির এই নিরঙ্কুশ জয় উল্লিত দলের সর্বস্তরের নেতাকর্মীরা। সব মিলিয়ে বিএনপিতে বইছে স্বস্তির সুবাতাস। আজ বেলা 10:15টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন দলটির নির্বাচিত এমপিরা। বিকেল 4টায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এবার নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পেছনে কাজ করেছেন নানা কারণ। এসব কারণের মধ্যে রয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ, দলের চেয়ারম্যান তারেক রহমানের ক্যারিজমেটিক লিডারশিপ, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে পতিত আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দলের লাখো নেতাকর্মী নির্যাতিত শিকার, দলের অটুট ঐক্য, দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সীমাহীন ত্যাগ। তবে এই বিজয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল দলের কাণ্ডারি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন। দীর্ঘ ১৭ বছর নির্বাচনে থাকার পর দেশে ফেরা এবং নির্বাচনী রাজনীতিতে সক্রিয় নেতৃত্ব প্রদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। নির্বাচন প্রচারে তার নেতৃত্ব, দলীয় ঐক্য ও সাংগঠনিক পুনর্গঠন বিএনপিকে নতুন করে প্রাণবন্ত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান কেবল নির্বাচনে জয় নিশ্চিত করেননি, বরং দলকে দীর্ঘদিন পর একটি সুস্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ দিয়েছেন। এই রোডম্যাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভেতরে নতুন উদ্দীপনা এনেছে, তরুণ প্রজন্ম অন্তরের নেতাদের দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছে এবং ভোটারদের মনে পরিবর্তনের আশা সঞ্চার করেছে। বিশেষ করে যুব সমাজ ও নারীদের মধ্যে নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এছাড়াও তারেক রহমানের বৈশিষ্ট্যময় নির্বাচনী প্রচার, তরুণ জনগোষ্ঠী এবং তৃণমূলকে বিবেচনায় নেওয়া সহ সময়োপযোগী নির্বাচনী প্রতিশ্রুতি বিএনপির ব্যাপারে আগ্রহী করে তুলেছে দেশের সব শ্রেণী পেশার মানুষকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার ফলে দলটির সাংগঠনিক শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তিনি যেভাবে বিদ্রোহী প্রার্থীদের সামলেছেন এবং যোগ্যদের মূল্যায়ন করেছেন, তা দলের ভেতরকার দীর্ঘদিনের কুন্দল নিরসনে জাদুর মতো কাজ করেছে। তারেক রহমানের এই পরিমক্ষ নমনীয় নেতৃত্ব মূলত বিএনপিকে একটি আধুনিক ও জনমুখী দল হিসেবে মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। নিজের প্রতিটি বক্তব্যে তারেক রহমানের পরিমিত শব্দচয়ন ও প্রতিপক্ষের প্রতি সহনশীল আচরণ সাধারণদের মনে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিএনপির ভূমিধস বিজয়ের নেপথ্যের কারণ ও নির্বাচন প্রসঙ্গে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড মাহবুবুল্লাহ বলেন, এই নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের নেপথ্যে রয়েছে তারেক রহমানের বুদ্ধিভিত্তিক নেতৃত্ব। তিনি লন্ডনে বসে নির্বাচন নিয়ে কিছুটা গ্রাউন্ড ওয়ার্ক করে এসেছেন, যেমন প্রার্থী চূড়ান্ত করা। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারেক রহমান ও তার টিম মোটামুটি তৃণমূলের প্রত্যাশাকে প্রাধান্য দিয়েছেন। এছাড়াও তারেক রহমানের বৈশিষ্ট্যময় নির্বাচনী প্রচার, তরুণ জনগোষ্ঠী এবং তৃণমূলকে বিবেচনায় নেওয়া সহ সময়োপযোগী নির্বাচনী প্রতিশ্রুতি মানুষকে বিএনপির ব্যাপারে আগ্রহী করে তুলেছে। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, রক্তক্ষয় ও চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে। এই নির্বাচন প্রমাণ করেছে দেশের ১৮ কোটি মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। তিনি বলেন, বিএনপির এই বিজয় এক দীর্ঘ সংগ্রামের ফসল। এছাড়াও ২৪শে জুলাই ও আগস্টে প্রায় ২,০০০ শিক্ষার্থী, নারী ও শিশুর আত্মহত্যা ও রক্তপাতের পর আমরা আজ গণতন্ত্রের প্রধান ফটকে উপনীত হয়েছি। এই বিজয় সেই সব শহীদের রক্তের ঋণ। তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, এটা প্রমাণিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন ঐক্যবদ্ধ, ঠিক তেমনিভাবে আজ ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ। তিনি বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন, একটি পরিবর্তিত, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন। আমরা সেই নতুন সূর্যের আলোয় আলোকিত হতে চাই। ২৪-এর গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে বড় ব্যবধানে পাওয়া এই দলটির উপর এখন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চাপও রয়েছে বেশি। এই নির্বাচনকে ঘিরে ঐক্য ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে মূল প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। ভোটের পরে মানুষের মধ্যে স্বস্তি কাজ করছে, দেশের রাজনীতি স্থির হবে, অর্থনীতি সহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরবে, এমন প্রত্যাশার কথা আসছে। বিএনপির এই বিজয়কে দেশের গণতন্ত্রকামী জনগণের বিজয় বলেছেন তারেক রহমান। নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী হওয়ার সিঁড়িতে পা ফেলা বিএনপি চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে বলেছেন, বিভক্তির বদলে ঐক্য, শান্তি, স্থিতিশীলতা ফিরিয়ে আনায় তাদের সরকারের অন্যতম লক্ষ্য হবে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনীতিতে আঞ্চলিক ও বৃহত্তর পরিসর দুটি ক্ষেত্রেই ব্যালেন্স করাটা বিএনপি সরকারের জন্য চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।